বন্ধুরা, শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে না। শর্ট ভিডিও কিছুতেই পোস্ট করছো, কত রকমের ভিউজ আসছে না। শর্ট ভিডিওতে ভিউজ আটকে যাচ্ছে ৫টা, ১০টা, ১৫টা, ২০টা, জোর ১০০টা। কারো তো জিরো ভিউজ প্রবলেম হচ্ছে, ভিউজই আসছে না। তো তোমাদের ভিউজ আসবে কি করে? শর্ট ভিডিও তোমরা করছো ভুল পদ্ধতিতে পোস্ট। সঠিক পদ্ধতিতে কিন্তু তোমরা পোস্ট করতে পারছো না। সঠিক ট্যাগ দিতে পারছো না, সঠিক ডেসক্রিপশন দিতে পারছো না, সঠিক কিওয়ার্ড দিতে পারছো না। তো কি করে তোমাদের ভিডিও ভাইরাল হবে বা তোমাদের ভিডিওতে ভিউজ আসবে? তোমরা কিন্তু ভিডিও পোস্ট করার সময়ই ভুল করে ফেলছো। গুচ্ছে খানেক ভুল করছো। তাই খালি কি করছো? ভিডিও নিচ্ছ, YouTube থেকে পাবলিক করে পোস্ট করে দিচ্ছ। তাই তো? এটাই ভুল করছো। তো আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কি করে ভিডিওতে শর্ট ভিডিওতে ভিউজ আনা যায়। কোন, কোন ভুলগুলো করছো, যেই ভুলগুলো করবে না। সঠিক নিয়মে ভিডিও পোস্ট করলে এই দুটো ভুল বন্ধ করে দিলেই তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। তোমরা নিজেরাও ভাবতে পারবে না কিভাবে তোমরা ভিডিওটা পোস্ট করলে আর কিভাবে করে তোমাদের ভিডিওটা ভাইরাল হয়ে গেল। ঠিক আছে? তো আজকের এই ভিডিওটা দেখো, শর্ট ভিডিও যারা কাজ করছো যে শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করতে পারবে। শর্ট ভিডিও ভাইরাল করার উপায়। শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে সঠিক নিয়মে আগে পোস্ট করতে হবে। ঠিক আছে? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগবে। ঠিক আছে? তো তার আগে বলে দিই, নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমরা যারা যারা মনে করবে যে চ্যানেলের এসইও সেটিংস মনিটাইজ বা যে কোনো লাইভ অফ হয়ে গেছে, যে কোনো প্রবলেমে পড়েছো, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিন্তু এই প্রবলেমগুলো সলভ করে দিয়ে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে, স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আর যারা আমার বাড়ি নবদ্বীপ আশেপাশে রয়েছো, তারা আমার বাড়িতে এসেও কাজ করে নিতে পারো আমার কাছে এসে। ঠিক আছে? তো চলো, শর্ট ভিডিও নিয়ে আজকের ভিডিও। শর্ট ভিডিও আমরা জানি শর্ট ভিডিওতে প্রচুর এখন এনগেজমেন্ট, কারণ মানুষের এখন ধৈর্য খুব কম। শর্ট ভিডিও তারা প্রচুর পরিমাণে পোস্ট করে, তাই তো? তাই শর্ট ভিডিও পোস্ট করতে গেলে, পোস্ট করলে জানে সবাই সাবস্ক্রাইবারটা বেশি আসে শর্ট ভিডিওতে। এবং সাবস্ক্রাইবার যখন বেশি আসবে, ১,০০০ সাবস্ক্রাইবার যেটা আমাদের শর্টস করেই কিন্তু পূরণ হয়ে যায়। অনেকে তো খালি শর্টস করেই মনিটাইজ করে ফেলছে। বহু চ্যানেল আছে শর্টস করে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলছে এবং শর্টস করেই তারা ইনকাম করছে। তো তোমরা কেন পিছিয়ে থাকবে? কারণ একটা লং ভিডিওতে দেখো চ্যানেলের ডেসক্রিপশন দিতে হয়, ট্যাগ দিতে হয়, প্রপারভাবে এসইও করতে হয়, প্রপারভাবে ডেসক্রিপশন লিখতে হয়। এগুলো অনেক ঝামেলা আছে, এডিটিং করতে হয়। শর্ট ভিডিওতে কিন্তু তাতে অনেক ঝামেলা নেই। ইউটিউবে মিনিমাম অত এডিটিং লাগে না। মোটামুটি এডিটিং করে তোমরা যদি পোস্ট করে দিতে পারো, শর্টস দিনে ২ থেকে ৩টে পোস্ট করে দাও বা ৪টে পোস্ট করে দাও, তোমাদের ভুরে, ভুরে সাবস্ক্রাইবার চলে আসবে। কিন্তু অনেকে হয়তো ৮টা, ১০টা, ৫০টাও পোস্ট করে ফেলছো। দিনে মনে হয় ১০টা, ১৫টা করে রোজ পোস্ট করছো। তারপরেও তোমাদের হয়তো মানে কি বলবো, ১ সপ্তাহতে ১০টা সাবস্ক্রাইবারও কমপ্লিট হচ্ছে না। কালকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে, "দিদিভাই, আমার ২ মাসে কি ১০টা সাবস্ক্রাইবারই হয়ে রয়েছে। ২ মাসে ১০টা থেকে ১১টা হয়নি।" তাহলে চিন্তা করতে পারো তার চ্যানেলের কী পরিস্থিতি? তো চলো, আজকে বেশি কথা বলছি না। আগে দেখে নাও শর্ট ভিডিও কিভাবে পোস্ট করলে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তারপরে বাকি কথা বলছি। আর কোন ভুলগুলো তোমরা করছো এই পোস্ট দেখে বুঝে নাও। সেই ভুলগুলো পরের দিন থেকে আর করবে না। ঠিক আছে? তো চলো আগে দেখে নাও। তুমি দেখো, ইউটিউবটা ওপেন করে নেব। করার পর এই যে প্লাস আইকনটা, এখানে ক্লিক করে নেব। করার পর তোমার যদি নেওয়া করা থাকে, তাহলে তুমি ভিডিওটা নিয়ে নিলাম। ঠিক আছে? দেখো, লাড্ডু গোপালের ভিডিওটা নিয়ে নিলাম। সবই ঠিক আছে, ডান করে দিলাম। দেখলাম যে ভিডিওটা না ঠিকই আছে। এবার ডান ক্লিক করে দিলাম। করার পর এবার তুমি এফেক্ট নিতে পারো। তো উপরে টেক্সট আছে, যে ডান দিকে যে অপশানগুলো রয়েছে, যা যা অপশানগুলো তুমি সব প্রত্যেকটাতে টেক্সট নিতে পারো। আমি যেমন এটাতে লিখে দিতে পারি, যেমন জয় শ্রীকৃষ্ণ, এরকম লিখে দিলাম, ডান করে দিলাম। দিয়ে নিচে লিখে দিলাম জয় শ্রীকৃষ্ণ। তারপরে দেখো নেক্সট করে দিলাম। ঠিক আছে? তার আগে সাউন্ড দিতে হবে। সরি, আমি তোমাদের ভুলে গেলাম। উপরে সাউন্ডটাও দেখাবো। ওই দেখো, অ্যাড সাউন্ড। তো এখানে দেখো আমি দিলাম লাড্ডু গোপাল শর্টস। ওর মধ্যে যেটা আমার ভালো লাগবে, এর মধ্যে অনেক কটা শর্টস চলে আসবে। দেখো, এখানে তুমি দিতে পারো। আমি ধরো এটা দিলাম লাড্ডু
গোপাল মেরা লাড্ডু গোপাল এই গানটা দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে দেখো এখানে লিখে দিতে হবে টাইটেলটা। আমি লিখে দিলাম লাড্ডু গোপাল শর্টস। হলো, তারপরে দেখো তার আগে দেখো একটা ইমোজি দিয়ে দেবে। আমি একটা হাত চোখ করার ইমোজি নমস্কার দিয়ে দিলাম, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ। তারপর হ্যাশট্যাগ দিয়ে এখানে লিখে দিলাম শর্টস, হ্যাশট্যাগ ওয়াইটি শর্টস। তারপর দেখো হ্যাশট্যাগ লাড্ডু গোপাল। এই হ্যাশট্যাগের পরে এই যে লাড্ডুর গ্যাপ গোপাল হলো, এই গ্যাপটা দেবে না, এটা কিন্তু একটা ভুল, তাহলে ওই হ্যাশট্যাগটা সম্পূর্ণ হয় না। হলো, তারপরে ওয়াইটি শর্টস। ঠিক আছে, তো ওয়াইটি শর্টস একবার দিয়েছি হবে না, ইউটিউব দিয়ে দিলাম, ইউটিউব শর্টস। একটা দুবার হয় না, ঠিক আছে। যেহেতু টক করে একটু বেশি ঠিক করে ভুল হয়েছিল করে নিলাম, তাহলে ইউটিউব শর্টস। দেখো এখানে দেওয়া হলো, এবার আনলিস্টেডই থাকবে এটা। তারপর দেখো লোকেশান, লোকেশানে এখানে আমি লিখবো এশিয়া। তোমরা যারা এশিয়া আসবে না তারা ইন্ডিয়াও করতে পারো। আমি এশিয়াটা করে নিলাম। করে নেওয়ার পরে রিলেটেড ভিডিওতে ক্লিক করে নিলাম। করে নেওয়ার পরে যে কোনো লং ভিডিও, আমি দেখো এসআইআর ভিডিও, এসআইআর যে 2002 সালে যে ভোটার লিস্ট বেরোবে সেটা কীভাবে বার করবে সেটার অপশান দিলাম। তারপরে আমার মনিটাইজ চ্যানেলটাই ট্যাগ প্রোডাক্ট এসছে, তোমাদের আসবে না। তারপর পেইড প্রমোশন, পেইড প্রমোশনটা নো হবে, অল্টার্ড কন্টেন্টটা নো। এই দুটো ভুল তোমরা কিন্তু করো, এই জন্য এটা ভালো করে দেখিয়ে দিলাম। এই যে অল্টার্ড কন্টেন্টটা যেটা রয়েছে এইটার তার মানে কি জানো তো? এটার মানে হচ্ছে এআই ভিডিও তোমরা করছো কি না। নাহলে ভুল জায়গায় তুমি যদি ইয়েস করে দাও তাহলে কী হবে, যত এআই ভিডিও যারা করে ক্রিয়েটার তাদের কাছে এই ভিডিওটা, তোমার ভিডিওটা শো হবে। তখন কী হবে, তারা তো এআই ভিডিও দেখে অভ্যস্ত, বা এআই ভিডিও করে তারা, তারা কিন্তু নর্মাল তোমার ভিডিও দেখবে না। আর এই পেড প্রমোশন এটাও কিন্তু তুমি ইয়েস যদি করো তার মানে তুমি টাকার বিনিময়ে কাজ করছো, আর যদি নো করো তোমার কোনো টাকার বিনিময়ে এই ভিডিওটা পোস্ট করছো না। এই দুটো অপশান কিন্তু সবথেকে বড় তোমরা ভুল করো। এটা হয়তো কিছুই করো না, আর করলেও না করে দাও, নো করে দাও। ঠিক আছে, এই দুটো তোমরা ঠিক করে নাও। আনলিস্টেডই থাকবে, এইখানে আপলোড দিয়ে দেবো শর্ট ভিডিওটা। তারপর ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি পাবলিক করে দেবো। বুঝতে পেরেছো কীভাবে পোস্ট করতে হয়? তো বন্ধুরা দেখতেই পেলে কিভাবে আমরা শর্ট ভিডিও কিন্তু পোস্ট করলাম, এবং কিভাবে চ্যানেলটাকে গ্রো করার জন্য প্রত্যেকটা যে অপশান সেই অপশানগুলো কাজে লাগালাম। তাই তোমরা কি করো, অনেকে হয়তো মানে টাইটেল লেখো, হ্যাশট্যাগ দাও, দিয়ে পাবলিক করে পোস্ট করে দাও, না লোকেশান ক্লিক করো, না তোমরা অল্টার্ড কন্টেন্ট ক্লিক করো, না তোমরা মানে ওই কী আছে ওখানে পোস্ট পেড না কি প্রমোশন, প্রমোশনটা আছে, প্রমোশন পেইড প্রমোশন, ওই অপশানটা ক্লিক করো। কিছুই এগুলো ক্লিক করো না, নর্মালভাবে নেও আর পোস্ট করে দাও। এটা ভুল পদ্ধতি বন্ধুরা। যে কোনো কাজ করতে গেলে একটু পরিশ্রম চাই, যে কোনো কাজ করতে গেলে একটা ধ্যান জ্ঞান চাই, তাই না? এগুলো না করলে কিন্তু চ্যানেলে কাজ করা খুব মুশকিল, এবং ইউটিউব দিয়ে ইনকাম করা খুব মুশকিল। ইউটিউবে ইনকাম করতে গেলে নিজেকে একটু শক্ত সামর্থ্য থাকতে হবে, মানে মনের দিক দিয়ে আত্মবিশ্বাস রাখতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু চ্যানেলে গ্রো করা সম্ভব। তো যাই হোক, এইভাবে করে ভিডিওগুলো পোস্ট করার চেষ্টা করো, প্রত্যেকটা ভিডিও এইভাবে করে পোস্ট করো। দেখো তোমরা একটা মাস আমার কথা শুনে এইভাবে করে কাজ করে দেখো, খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করে যাবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি নিজেদের চ্যানেলটাকে একদম উপরে নিয়ে চলে যেতে পারবে গ্রো করার দিকে। আর খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, তোমরা কিন্তু চ্যানেলটা মনিটাইজও করে নিতে পারবে, ইনকামও করতে পারবে। আর আমি সবসময় চাই তোমাদেরকে ইনকামের রাস্তা থেকেই নিয়ে যাওয়ার, কারণ আমি চাই আমি যেরকম ইনকাম করছি তোমরাও সেইভাবে ইনকাম করো। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, টাটা।